আপনাদের জন্য যে লড়াই আমার মহারাজের নামছে, এই লড়াইটা আপনারা শক্তিশালী করেন এবং এই সুরমা বিধানসভা কেন্দ্রে আমরা জিতব। এই জিতের সঙ্গে জয়ের উল্লাসে আপনারা সামিল হন। আমার কাছে কন্টিনিউ ফুরাই, আমি আপনারা কি করবো, 15 জন 20 জন 10 জন করে সব ওয়াংসা মানুষ বাঙালি মানুষ, দাদা একটু দেখা করেন, আমাদের দেখা করতে, দাদা একটু আইন, আমরা 5 জন বলেছি একটু দেখা দিয়ে দেন, একটু দেখা দিয়ে দেন। এদিকে মিটিং এর টাইম সবসময় ধরতে পারি না, রাস্তা যেমন ভাবে ফোন করবো মানে একটু যাইতেই লাগে। আর আমি যাওয়া মানে কোনো শর্ত নাই, বিনা শর্তে মানুষ যোগাযোগ করতেছে, বিনা শর্তে মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করতেছে। এই সুযোগ যদি তারা নিতে পারে, আমরা তীব্রাছড়া কেন এই সুযোগ থেকে বঞ্চিত হবো? যে তীব্রাছড়া এখনো আমাদের বিরুদ্ধে আছে, তাদের বাড়িতে যাবেন, সময় আমাদের কাছে কম, তাদেরকে বুঝান যে তুমি এই যে শেষ যুদ্ধ, তোমার অস্তিত্ব রক্ষার জন্য এই শেষ যুদ্ধে তুমিও সামিল হও, ঠিক আছে? এই কথা বলে এটাই যদি আপনারা না বুঝেন, আমি তো কোনো বেমান, মহাবেমান। মাইকে যদি আমার কথা অন্য করে কোনো মানুষ শুনে, তাহলে আর বোঝা উচিত, আর আমার সামনে তারা চ্যালেঞ্জ করা উচিত। আমি যদি ভুল করে থাকি তাহলে সে কোন। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবো, আপনারা এখনো যারা যারা আমাদের বিরুদ্ধে আছে, মহারাজের বিরুদ্ধে আছে, তাদের বাড়িতে যান, তাদেরকে বিষয়টা বুঝিয়ে বলুন। আপনি লাল ঝান্ডা, হলুদ ঝান্ডা, নীল ঝান্ডা, কালা ঝান্ডা, পদ্মপুর, গাছপুর, ছিন্নমূল সব লইয়া ঘুরেন, কোনো প্রবলেম নাই। 50 বছর ধরে সিপিএম করে নাইতে পারতেন না, একটা সিগারেটটা না এন না, চোখ খুঁজতে যখন দেখবেন লাল ঝান্ডাটা হাতে লইয়া ঘুরেন, আর ভুটানের সময় ঠিক আর অবশ্য ঠিক দেন, আমরা প্রচুর ঘুরতেছি। এই সারা বিশ্বের সবচেয়ে মর্যাদাদায়ক পার্লামেন্ট লন্ডনের পার্লামেন্টে গিয়ে ভাষণ দিতে তারা আমন্ত্রণ জানিয়েছে, আপনারা ফটোতে দেখছেন। এই ভারতবর্ষের কয়জন লোককে ডেকে নিয়ে আমন্ত্রণ জানাইছে? নর্থ ইস্টে তো এতগুলি স্টেট আছে, কয়জন লোক আসছে কোনো খবর আছে? নাই। আমার রাজারা ডেকে নিয়ে আমন্ত্রণ জানাইছে, উনি ওইখানে ভাষণ দিচ্ছেন। এটা কি এটা আমাদের অহংকার নয়? এর থেকে বড় অহংকার কি থাকতে পারে? আর এই রাজা যে সোনার মুকুট মাথায়, হীরার হার গলায়, লক্ষ কোটি টাকা দামের ব্লেজার পরে ঘুরতে পারত, মার্সিডিজ, ওই রোলস রয়েস, এই সমস্ত বড় বড় গাড়ি, ওডি গাড়ি নিয়ে ঘুরতে পারত, এই রাজা ভিখারির মতো আপনাদের ভালোর জন্য আপনাদের পিছে পিছে ঘুরে। রাজার পিছে মানুষ ঘুরতে লাগে না, রাজা মানুষের পিছে ঘুরে মানুষের কল্যাণের জন্য। আপনাদেরকে কেটে নেওয়া হয়েছে বাজারে, নামাজ আপনাদের অধিকার রক্ষার জন্য, আপনাদেরকে মজার নামাজ অন্যতম সদস্য এবং যারা উপস্থিত আপনাদের সকলকে আমি আমার পক্ষ থেকে আবার ধন্যবাদ জানাচ্ছি। বক্তব্য অনেকক্ষণ হওয়ার সুযোগ নাই, কারণ অলরেডি আমরা মিটিংগুলি একদম লেটেই চলছে, তারপরে আরো 7-7টা মিটিং যেতে হবে। একটাই কথা কমু যে এই যে বিধানসভা নির্বাচন, তাতে আমরা জয়ী হব, এতে আমাদের কোনো সন্দেহ নেই। আমি এই সুরমা এলাকার যে সমস্ত জায়গায় ঘোরাঘুরি করি, যেখানে যেখানে যাই, সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এমন অনেক মানুষকে চিনি না যারা আমার মোবাইলে ফোন করে, ফোন করার পরে তারা অনুরোধ করে এবং ওখানে যেতে হয়, গিয়ে দেখি 20 জন 15 জন 20 জন এরকম করে লোক বসে এবং তাদের একটাই বক্তব্য, তারা নিঃশর্তে আমাদের সঙ্গে তারা মঠায় যোগদান করে এবং মঠার যে প্রার্থী এখানে আন্দোলন চিহ্নে ভোট দিয়ে একে জয়যুক্ত করবে। আমরা অতীতে অনেক দেখছি, কয়েক হাজার চাকরি দেওয়া হইব, ঘরে ঘরে মানে সোনার ডিম পাড়া হাল দেওয়া হইব, সবাই ভাতা দেওয়া হইব, কর্মসংস্থান 50,000 করা হইব, এরকম নানা ধরনের প্রলোভন জুমলাবাজি আমরা দেখছি। আমাদের ত্রিপুরা মথার সুপ্রিমো, আমাদের সকলের প্রিয় নেতা, বর্তমানে এই রাজ্যের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় জননেতা
বৈদ্যুৎ বিক্রম কিশোর মানিক্য দেববর্মা কিন্তু কোনোদিনও এই ধরনের মিথ্যা কথা কোথাও বলেন নাই। যেটা করতে পারবেন সেটাই বলেন। ওনার বক্তব্য চিনি হার চিনি শাসন, এই কথাটা শুরু থেকে ছিল, আজও আছে। এর জন্য আমি বলি পয়লা পূর্বাগ্রাম রাজনীতি, আমার কাছে আগে রাজা পরে রাজনীতি, এই বিষয়টা আপনাদের একদম খুব শক্তিশালী ভাবে মানুষের কাছে নিতে হবে। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আজকের মানুষ কিন্তু বেকট না। ঘরে ঘরে কি বোমা বুড়ো শিকলা যারা আছে তাদের সবাই একটা মোবাইল আছে। মোবাইল জয় নিশ্চিত, এটা এতে কোনো সন্দেহ নাই। আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা যে কয়েকজন আজকে বাড়িতে আজকে আমাদের মিটিং এ সামিল হয়েছেন, আপনারা বাড়ি বাড়ি যাবেন। যারা আমাদের ত্রিপুরা মাথার বিরুদ্ধে আছে, ভূভাগ্যের বিরুদ্ধে আছে, এই সমস্ত লোকগুলিকে বোঝান যে আমাদের শেষ সম্বর আমাদের মহারাজা ডাক দিতে থাংসা থাংসা, এই থাংসার সামনে রেখে আপনি কোন দল কোন মত আমি বুঝি না, মহারাজার পক্ষে আগামী 16 তারিখ আনারস মার্কায় ভোট দিয়ে মহার বৈদ্যুৎ বিক্রম কিশোর মানিক্য দেববর্মার হাতকে আমরা মজবুত করব এবং সুরমা বিধানসভা কেন্দ্র আমরা হাজার হাজার ভোটে জয়যুক্ত হয়ে এই মহারাজাকে পুরস্কার দেব। এই পুরস্কার দিলেই আমরা খুশি, তাতেই আমাদের সম্মান রক্ষা হবে, আমাদের যে অস্তিত্বের সম্মান, আমাদের যে কালচারাল সংগ্রাম, এই সংগ্রাম আমরা রক্ষা করতে পারবো। এই কথা বলে সময় অনেক স্বল্পতা, তার জন্য বেশি কথা বলতে পারিনি। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলা শেষ করলাম। বেলায় বেলায় কখন ভাই বেশি করে সময় লাগে না। আমরা কোথাও আমি তো অন্তত পক্ষে শুনমতে আজকে মানে 100 দিনের বেশি সময় ঘোরাঘুরি করছি, 9 করে 100-র বেশি সভা সমাবেশ করছে, এরকম বড় সভা প্রচুর করছে, আমি হিসাব করে অনেক বেশি কোথাও গিয়ে কোনো মানুষের কাছে আমি প্রতিশ্রুতি দিচ্ছি না যে মমতা সরকার আইলে থাকবে আপনাদের ঘরে ঘরে চাকরি করবে। মিথ্যা কথা বোঝেন না তো, অসম্ভব। এই ভারতবর্ষের কোন সরকার পারবে না। ভারতবর্ষের রাজনৈতিক দলগুলির যে নীতি, এই নীতির কারণে ভারতবর্ষের মানুষ আজকে ভোট যাচ্ছে। আপনি দেখেন বড় বড় ডায়লগ দিতে 2000 করে ভাতা দিব, আগে যদি 50,000 লোক ভাতা পেত, এই ভাতাকে একটা 10,000 লোক পেয়ে দেয়। মানে কইয়ের তেল দেখ কই বাজে। মানুষের বোঝাইছে এখানে উজ্জ্বলা গ্যাস, আরে যখন উজ্জ্বলা গ্যাস চালু করেছিল তখন গ্যাসের দাম 150 টাকা ছিল, এখন গ্যাসের দাম 1200 টাকা। উজ্জ্বলা গ্যাস এমনই উজ্জ্বল দিতে মানুষের মুখ খুলে দিতেছে কেন? কোন দিয়ে ভাগনা দিল? আমার পকেটের টাকাকে চিন্তা করে দিতেছে, কেউ করে দিতেছে। তো এই যে যেমন উজ্জ্বল বাঁচলে এরকম বাট পাই, এই বাট পাটি মানুষ বসছে এবার, এই বাট পাটের জায়গায় আমি তো আপনাদেরকে বলি বিজেপি আজকের দিনে সুরমাতে 5,000 থেকে 6,000 ভোট পাইতো, বিজেপির দম বলিব, কষ্ট হইব, কষ্ট হইব। মানুষ বিজেপির জান্ডা নিয়ে ঘুরতেছে। একটা সময় এখানে যারা উপস্থিত, আমি সুরমাদের সময় একদম আমার হাতে দোকানে আছে, এই এলাকা সিপিএম এর ঘাঁটি আছিল, সিপিএম এর ঘর আছিল, 80 থেকে 85% মানুষ সিপিএম করত। এই মানুষগুলি 18 নির্বাচনের আগে লাল ঝান্ডা নিয়ে ঘুরছে, 8টি দিতে গিয়ে বলতে বলে মানে বদলছে, চলো পাল্টে। এইভাবে এমন চলছে। এবার বিজেপি আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে কথা বলা শেষ করলাম। মহারাজা লড়লেন, তীব্র মাথা লড়লেন, তীব্র মাথার বাইরে বেলায় বেলায় কখন ভাই।